এ বাড়িতে মোহরের খুব দরকার ছিল, মোহরের খুব দরকার ছিল। আজকে শ্রমণার আসার কথা না? আসবে না? হ্যাঁ আসবে তো বিকেলের দিকে। মেয়েটাকে নিয়ে সারাটা দিন এত ব্যস্ত থাকে। আসবে, মেয়েকে নিয়েই আসবে। মেয়ে তো মাকে ছাড়া কিচ্ছু বোঝে না। মা, শ্রমণা নিজের জীবনটা খুব সুন্দর করে সাজিয়েছে, তাই না? হ্যাঁ রে, নিজের স্বামীকে নিয়ে, শ্বশুর বাড়ির লোকজনদের নিয়ে, মেয়েদের নিয়ে কি সুন্দর একটা জীবন কাটাচ্ছে। আমি আজকে স্বীকার করছি মা, এরকম একটা হাসি খুশি প্রাণবন্ত জীবন ডিজার্ভ করে। একদম তাই, একদমই। আমি আমি সত্যি এটা উপলব্ধি করেছি, জানো মা, মন থেকে বলছি। শ্রমণা এখন কত ভালো কাজ করছে, কত কনফিডেন্স পেয়েছে। আগে যখন এই বাড়িতে ছিল তখন তো কোনো কাজে কনফিডেন্সই পেত না, কিন্তু দেখো একবার যখন চাকরি করতে বেরোলো ও নিজের মধ্যে কত বড় শক্তি পেল বলো। আর স্বামী স্ত্রী মিলে ব্যবসাটাকে কত বড় করে দাঁড় করিয়েছে। ওদের নিজেদেরই তো ব্যবসা। আর এই যে নারী দিবস গেল না, সেখানে তো শ্রমণাকে দেখলাম ওমেন অ্যাচিভারের অ্যাওয়ার্ড দিল। কাগজে কত বড় করে ছবি বেরিয়েছিল জানো পাপান। আমি তো শ্রমণাকে কংগ্রাচুলেটও করেছি। আমিও করেছিলাম। মাঝে সাঝে আজকাল বাড়িতে আসে তো, এই খবরের পর কিন্তু একবারও আসেনি, তাই না ছোট? না জেঠিমণি, আমরা তো বৌদি ভাইকে ফোন করেছিলাম, ফোন করে কংগ্রাচুলেট করলাম, তারপর বললাম কি গো তোমরা আমাদের ট্রিট দেবে না? বললো যে এরপর যখন তোমাদের বাড়িতে আসবো তখন গুছিয়ে খাবার দাবার নিয়ে আসবো। আজকেই বোধহয় সেই দিনটা। আসলে চারপাশে সবাই এত কাজ করছে না, সবাই এত দাঁড়িয়ে গেছে, তাই আমরাও আর থেমে থাকতে পারি না। এই যে চাকরি করে নিজের পায়ে দাঁড়িয়েছিস, নিজের খরচ চালাচ্ছিস, মাকে টুকটাক জিনিস কিনে দিচ্ছিস, শখ মেটাচ্ছিস, বাড়ির সকলের জন্য উপহার নিয়ে আসছিস, কিরকম লাগছে বলতো তো? দাদা ভাই সত্যি বলবো, এতদিন শুধু আমরা নিয়ে গেছি, ভেবেছি নেওয়াতেই বোধহয় বেশি আনন্দ, কিন্তু আজকে যখন কাউকে কোনো উপহার দিই না, তখন মনে হয় যে না, নেওয়াতে আনন্দ নেই, দেওয়াতেই সব থেকে বেশি আনন্দ। সত্যি সত্যি দিয়ে খুব আনন্দ পাই জানিস দাদা ভাই। আমাদের একটাই শর্ত জানো মা, আমাদের যেখানেই বিয়ে হোক, যত বড় ঘরেই বিয়ে হোক না কেন, আমরা কিন্তু কোনোদিনও চাকরি ছাড়বো না। আমরা আমাদের যোগ্যতা মতো কাজ পেয়েছি, যোগ্যতা অনুযায়ী আমরা রোজগার করছি, আর এই যোগ্যতা অনুযায়ী যা রোজগার করছি সেটাই আমাদের আত্মসম্মান, সেটাই সম্মান, সেটাই আমাদের কন্ট্রিবিউশন। না না, আমি চাই না যে তোমরা চাকরি ছাড়ো। দেখো, ইচ্ছে করলে আমি আমাদের ইনস্টিটিউটে তোমাদের ঢুকিয়ে দিতে পারতাম, কিন্তু ঢুকিয়ে দিতে আমি চাইনি। আমি চেয়েছিলাম তোমরা তোমাদের নিজেদের যোগ্য প্রমাণ করো। সেই যোগ্যতা অর্জন করেছো তোমরা, এবং তার ফলে তোমরা ভালো কাজ পেয়েছো, কাজের জায়গায় খুব সুনাম হয়েছে, সিনিয়র অফিসার হিসেবে তোমাদের খুব নাম হয়েছে, তো আমি সত্যি খুব গর্বিত। এবার তোমরা চাইলে আমাদের ইনস্টিটিউটে জয়েন করতে পারো, তাতে ইনস্টিটিউটের নাম হবে, মানও বজায় থাকবে। জেঠুমনি তুমি সত্যি বলছো? আমরা আমাদের কলেজে কাজ করার সুযোগ সুবিধা পাবো? হ্যাঁ, ওই যে বললাম, নিজেদের যোগ্যতা প্রমাণ করেছো, এখন পাওয়ায় তো আর কোনো বাধা নেই। শুধু পাপানটার চাকরিটা বড্ড দূরে যায় করতে। পাপানের ব্যাপারে আমি কোনো সিদ্ধান্ত নিতে পারবো না, ওটা মোড়ের উপরেই ছাড়া আছে। মোড় যদি মনে করে যে ওই ইনস্টিটিউটের কাজে পাপানকে লাগাবে, তো লাগাতেই পারে, সেখানে আমার কিছু বলার নেই।
ওরা এখনো আসছে না কেন, আমি সেটাই বুঝতে পারছি না, এত দেরি করছে কেন? এই ওরা বোধহয় এসে গেছে। চল। যা যা, এই ছোট, শাঁখ বাজাতে হবে তো, শাঁখ বাজা। ওরে বাবা, বাড়ির বউ একটা বছর বিদেশে থেকে কত কত ডিগ্রি নিয়ে এসছে, কত পুরস্কার নিয়ে এসছে ঝুলিতে। বরণ করতে হবে, শাঁখটা নিয়ে আয়, তাড়াতাড়ি গিয়ে শাঁখটা নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ বড়দি, আমি এক্ষুনি নিয়ে আসছি। এসো 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 এসো। মোহর, মোহর। কি ব্যাপার, তোমাদের এত দেরি হলো কেন? আর বলো না জেঠুমনি, তুমি তো জানোই মানে এয়ারপোর্টে এতটা দেরি হয়ে গেল। জেঠুমনি, কেমন আছো মা? ভালো আছে, তবে পুরোটা ভালো নেই। আসলে স্যার চলে যাওয়ার পর কি আমরা ভালো থাকতে পারি? ম্যাম কোথায় আছেন? ম্যাম আছে, ওর ঘরেই আছে, সারাদিন ঘরেই থাকে, কোথাও বেরোয় না, তবে কলেজে যায় আসে। তবে আমি আশা করবো তুমি এসছো তো এবার ওর রোজ নামচাটা তুমি পাল্টাবে, ওর এই বিষাদময় জীবন থেকে তুমি ওকে বার করে নিয়ে আসতে পারবে। আমি অনেক চেষ্টা করেছি মোহর, পারিনি। তুমি না পারলেও আমি পারবো, সেই ভরসা আমার আছে। যাও, তুমি ম্যামকে ডেকে নিয়ে এসো। কেমন আছো দাদা ভাই? আমি ভালো আছি, তুমি কেমন আছো? এত কিছু হওয়ার পর কি ভালো থাকতে পারি বলো? আমাদের পরিবারের একটা অংশ চলে গেল, তারপরও আমি কি করে বলতে পারি যে ভালো আছি? তবুও স্যার খুব কষ্ট পাবেন। স্যারের আত্মা বলে যদি কোথাও কিছু থেকে থাকে, কারণ স্যার সবসময় চাইতেন তার আশেপাশের মানুষগুলো যেন সবসময় ভালো থাকে, খুশি থাকে। সেই জন্য আমাদের তো খুশি থাকতেই হবে, ভালো থাকতেই হবে, বলো? এদিকে এসো দিয়া মৌরি, কংগ্রাচুলেশন। বিয়েটা অ্যাটেন্ড না করতে পারলে না খুব খারাপ লাগলো, তাই তাড়াতাড়ি করে চলে এসেছি। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। আমি মোহর, এবার কিন্তু তোমাকে একটা দায়িত্ব নিতে হবে। হ্যাঁ নিশ্চয়ই। ছোট মা, কেমন আছো? এখন ছোট মা, এতক্ষণ তো আমাকে দেখতেই পাওনি। দেখতে পেয়েছি ছোট মা, আগে বলো কেমন আছো? ভালো আছি। তুমি কি আমাদের কাউকে খারাপ থাকতে দাও? আমরা সবাই খুব ভালো আছি, কিন্তু মেজদাকে ছাড়া যতটা ভালো থাকা যায় আর কি, ততটাই ভালো আছে। থাক না। থাকবে কেন? আজকে এতদিন পর এসেছে, আমি প্রণাম করব না? দেখি। আর এখন কোথাও যাচ্ছ না তো? আলটিমেটলি কিন্তু আমি যেতে চাইনি জেঠুমনি। আপনার ভাইপোই কিন্তু আমাকে জোর করে পাঠিয়েছিল, আপনাদের ছেলেই কিন্তু আমাকে জোর করে পাঠিয়েছিল। না, আমি বেঁচে থাকতে আর কোথাও তোমাকে যেতে দিচ্ছি না মোহর। দাদা ভাই, এবার কিন্তু আমার একজন সঙ্গী লাগবে।